আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে ব্রয়লার মুরগির মজাদার একটি রেসিপি। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, 2টি পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচের ফালি। এগুলোকে আমি এবার মাঝারি আঁচে খুব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নিব। লালচে বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এখানে আমি একটি বাটা মশলা ব্যবহার করেছি, হাফ চা চামচ জিরা, একটি পেঁয়াজ, হাফ রসুন এবং 1 পিস আদাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি। সেই মশলাটি দিয়ে তেলের ওপর আমি হালকা নেড়ে নিচ্ছি যাতে করে এর ভিতরে থাকা কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। এবার এর মধ্যে একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ এবং লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পাত্রের তলায় লেগে না যায়। মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য এই পানিটা দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে আমি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে। যখন এর ভেতরে থাকা পানিগুলো শুকিয়ে তেল ছেড়ে দিবে, ঠিক এই পর্যায়ে আমি মশলাটি বুঝবো যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে একটি বড় সাইজের বাঁধাকপির হাফ অংশ আমি কেটে নিয়েছি। আপনার মুরগির মাংস দিয়ে বাঁধাকপির রেসিপিটি রান্না করতে গেলে এভাবেই বাঁধাকপিটি কেটে নেবেন। খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ব্রয়লার মুরগি। আপনারা চাইলে সোনালি বা দেশি যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কেজি পরিমাণ ব্রয়লার মুরগি ব্যবহার করছি। মাংস কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সেই পানিতেই ব্রয়লার মুরগি এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার জাল মাঝারি রেখে খুব ভালোভাবে মাংসটিকে আমি এবার কষিয়ে নেব। মাংসটি একবার কষিয়ে আবারও হাফ কাপ পানি দিয়ে আমি মাংসটি পুনরায় খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আপনারা চাইলে অল্প পরিমাণ পানি দিয়ে 2 বার করে মাংসটি কষিয়ে নিতে পারেন। সমস্ত পানিগুলো শুকিয়ে মাংসগুলো যখন খুব ভালোভাবে কষে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপির সাথে মাংসগুলো খুব ভালোভাবে আমি মেখে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে 1/4 কাপ পানি ব্যবহার করছি। এই পানি দিয়ে মাংস এবং বাঁধাকপিকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি জাল করে নেব 10 থেকে 15 মিনিট। বাঁধাকপির সাথে মাংসগুলো কষানোর জন্য এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপি সিদ্ধ হয়ে এর ভেতর থেকে বেশ খানিকটা পানি বের হবে। এই পানি এবং এই হাফ কাপ পানি দিয়েই কিন্তু খুব ভালোভাবে মাংস বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে একটি তরকারি তৈরি হয়ে যাবে। যখন এই ঝোলের পানি অনেকটাই টেনে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়া মশলা।
হাফ চা চামচ জিরা, 2টি এলাচ, 2টি দারচিনিকে আমি শুকনো খোলায় ভেজে এগুলোকে পাটায় পিষে নিয়েছি। এই মশলাটি আমি তরকারিতে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব। এই মশলাটি ব্যবহার করার কারণে কিন্তু এই তরকারিতে আলাদা একটা টেস্ট আসবে, যা কিন্তু খেতে দারুণ লাগে। মজাদার এই রেসিপিটি আপনারা চাইলে লুচি, রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। ঝোলের পানি কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে। এবার আমি তরকারিটি 10 থেকে 15 মিনিট চুলার উপর দমে রেখে দিব। চুলা থেকে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা গুঁড়া মশলাটি। আপনারা চাইলে গুঁড়া মশলাটি দিয়েও 10 থেকে 15 মিনিট দমে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু তরকারির কালার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে। Thanks for watching my video.